আজ যেহেতু শনিবার, তো শনিবারের দিনে কিন্তু আমরা প্রায় ঘরেই কিন্তু মুগ ডাল রান্না করে থাকি। কিন্তু মুগ ডাল তো একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না। তো আজকে কিন্তু মুগ ডালের নিরামিষ একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করলে টেস্টটা বুঝতে পারবে, তার জন্য কিন্তু রেসিপিটা দেখে নিতে হবে। তো প্রথমেই কিন্তু এখানে আমি 250 গ্রামের মতো মুগ ডাল, এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি। এটাকে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না ডালটার থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। এদিকে আমরা ডাল ভাজতে থাকি। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট শেয়ারই কিন্তু আমার অনেকটাই সাহস বাড়িয়ে দেয়, যাতে আগামী দিনে তোমাদের সাথে আমি অনেক রান্নার ভিডিও শেয়ার করতে পারি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার ডালটা প্রায় ভাজাই হয়ে গেছে। ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, আর ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন ডালটাকে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল ডালটা ধোয়ার জন্য। তো এখানে আমি জল দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো ডাল তো ধোয়া হয়ে গেছে, এখন সেদ্ধ করার জন্য কিন্তু কড়াইটা আবার গ্যাসের উপর চাপিয়ে দিয়ে পরিমাণ মতো জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমি 250 গ্রাম ডাল ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এখানে আমি 1/2 লিটার জল ব্যবহার করেছি। তো জলটা দেওয়ার পর যখন এরকম ওপর থেকে ফেনা ছাড়তে শুরু করে দেবে, তো একটা খুন্তি বা হাতার সাহায্যে কিন্তু আমাদের ফেনাটা কেটে ফেলে দিতে হবে, কারণ ফেনাটা কেটে ফেলে দিলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, আর সেদ্ধ হতেও কিন্তু সময় বেশি একটা নেবে না। তো ফেনা কাটিয়ে ফেলে দিয়ে তারপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো কিছু উপকরণ। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি নুন। তো নুনটা কিন্তু প্রথমে অল্প একটুই ব্যবহার করব, তারপরে লাগলে কিন্তু আমরা আবার পরে ব্যবহার করতে পারবো। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে ডালটাকে খুব ভালোভাবে হলুদের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ততক্ষণ ফুটিয়ে নিব যতক্ষণ না ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে এরকম ফাটা ফাটা হয়ে আসছে। তো আমার কিন্তু ডালটা সেদ্ধ হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখিনি, এমনি বসিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। ততক্ষণে কিন্তু আমার ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আঙুলের সাহায্যে এরকম প্রেসার করলে কিন্তু ডালটা পুরো গলে যাচ্ছে। তো এখন ডালটাকে আমি নামিয়ে সাইডে রেখে দিয়ে আরও কিছু যেগুলো উপকরণ লাগবে আমার রান্না করতে, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো যে ডালটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে এরকম জমে গেছে, তো সেটাই তোমাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম। তো ডালটাকে সাইডে রেখে আমি দেখিয়ে দিচ্ছি সেই উপকরণগুলো যেগুলো আমি রান্নাতে ব্যবহার করব। তো প্রথমেই কিন্তু এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি, এটাকে আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। নিয়েছি কয়েকটা কিশমিশ, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এই উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে ডালটা রান্না করব। তো কড়াইটা পরিষ্কার করে আবারও ধুয়ে গ্যাসের উপর চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, একটা গোটা শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা কুচির ফ্লেভারটা পুরোপুরি বেরিয়ে আসছে। তো আদা কুচির গন্ধটা যখন পুরোপুরিভাবে বেরিয়ে আসবে, তারপরে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে হিং টেস্টের জন্য। হিং দিলে নাকি ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, সেটা আমার ঠাকুমা সবসময় বলতো। তারপরে হিংটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি, দিয়ে এগুলোকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে।
প্রায় 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু টমেটোটা অনেকটাই গলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। কিছু গুঁড়ো মশলা মানে শুধু হলুদ গুঁড়ো যাবে আর নুন যাবে। তো আমি প্রথমেও হলুদ গুঁড়া নুনটা দিয়েছিলাম, সেটা কিন্তু তোমরা ডালের কালার আর ডালে একটু নুনটা টেস্ট করে দিয়ে দিবে। তো আমি একটু টেস্ট করেই কিন্তু দিয়েছিলাম, আর কালারটা কিন্তু খুব ভালো হয়েছে হলুদ গুঁড়োটা দেওয়ার পর। যেহেতু আমি ডালেও হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এখানে অল্প একটুই ব্যবহার করেছি। তো নুন আর হলুদটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। তো ডালটা দিয়ে কিন্তু আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যদি তোমাদের মনে হয় যে ডালের জল কম হয়েছে, একটু জল লাগবে, তাহলে কিন্তু জলটা গরম করে তারপরে দিবে। তো আমি যেহেতু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, আমার মনে হলো যে ডালে একটু জল কম হয়েছে, যেহেতু এটা ফোটানোর পর ঠান্ডা হলে আবারও গাঢ় হয়ে যাবে, তখন চাক্কা হয়ে গেলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। তো একটু হালকা হলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি একটু সামান্য গরম জল করে নিয়েছিলাম। আমি আমার ডালের থিকনেসটা অনুযায়ী গরম জল দিয়েছি। তোমরা কে কতটা পাতলা রাখতে চাও বা ঘন রাখতে চাও সে অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে। তো গরম জলটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো নাড়াচাড়া করে দেওয়ার পর যখন একটু ভালোভাবে বলক আসতে শুরু করবে, তারপরে দিয়ে দেবো আরও কিছু উপকরণ, যেটা দেওয়ার পরে কিন্তু ডালের স্বাদটা 3 গুণ বেড়ে যাবে। তো যেহেতু ডালে খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। তো এই উপকরণগুলো দিলে কিন্তু ডালটা খুব ভালো টেস্টি হবে আর অসাধারণ লাগবে খেতে। তো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিনি আর ঘিটা, যাতে ডালের সাথে পুরোপুরি অ্যাড হয়ে যায় সেটার জন্য। তো ডালটা একটু সময় ফুটিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে সরাসরি তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজ শনিবার আমার নিরামিষ ছিল, তার জন্য কিন্তু ডালটা রান্না করে পুরোপুরি একটা থালি সাজিয়ে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। শনিবারে কিন্তু এরকম একটা লাঞ্চ থালি থাকলে আর কিছুই লাগবে না আমার মনে হয়। তো আশা করি ডালের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এতটুকু।